তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে যখন পুরো রাজ্য জুড়ে উত্তেজনার তুঙ্গে, ঠিক সেই সময়ই নতুন করে আলোচনায় এলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। ভোট গণনার দিন সকালে হঠাৎ করেই অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে দেখা যায় এই অভিনেত্রীকে। কোনো আগাম ঘোষণা ছাড়াই তার এই মন্দির দর্শন ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ একদিকে যেমন এদিন তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার পথে এগোচ্ছেন অভিনেতা থালাপতি বিজয়, অন্যদিকে ঠিক এই দিনেই ছিল তৃষার ৪৩তম জন্মদিন। ফলে তার এই উপস্থিতিকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা ও কৌতূহল। শনিবার সকালে তৃষা কৃষ্ণন তিরুপতি মন্দিরে গিয়ে পূজা দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তাকে মন্দির প্রাঙ্গণের প্রার্থনায় অংশ নিতে দেখা যায়। হঠাৎ এই সফরের কারণ নিয়ে ভক্তদের মধ্যে নানা ব্যাখ্যা ঘুরছে। অনেকের ধারণা এটি কেবল ব্যক্তিগত ধর্মীয় সফর নয়, বরং থালাপতি বিজয়ের রাজনৈতিক সাফল্য ও নির্বাচনী জয়ের প্রার্থনায় তৃষা মন্দিরে গিয়েছিলেন। কারণ একই দিনে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজয়ের দল তামিলাগা ভেট্টিকাজাগাম টিভিকে বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার খবর আসতে শুরু করে। এদিনের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায় যখন প্রাথমিক ফলাফলে দেখা যায় থালাপতি বিজয়ের দল ক্ষমতাসীন ডিএমকে পেছনে ফেলে একের পর এক আসনে এগিয়ে রয়েছে। প্রথমবারের মতো সরাসরি রাজনীতিতে নেমেই বিজয়ের এই অভাবনীয় সাফল্য তাকে তামিলনাড়ুর সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিনেতা থেকে রাজনৈতিক হিসেবে বিজয়ের এই উত্থান দক্ষিণের ভারতীয় রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এমন এক গুরুত্বপূর্ণ দিনেই তৃষার মন্দিরে উপস্থিতি ভক্তদের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বেশ কিছুদিন ধরেই থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে তারা কেউই কখনো প্রকাশ্যে মুখ খোলেননি, তবুও একসঙ্গে বিভিন্ন সময়ে তাদের ঘিরে তৈরি হয়েছে গুঞ্জন, ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। ফলে বিজয়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে তৃষার মন্দিরে গিয়ে প্রার্থনা করাকে অনেকে নিছক কাকতাল নয় বলেই মনে করছেন। বিষয়টিকে আরও সমালোচনায় এনেছে আরেকটি কাকতালীয় মিল। ৪ মে ছিল তৃষার ৪৩তম জন্মদিন। নিজের জন্মদিনে জনসমক্ষে বড় কোনো আয়োজন না করে তিরুপতি মন্দিরে গিয়ে পূজা দেওয়াকে অনেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন। কারো মতে এটি ছিল একান্ত ব্যক্তিগত ও আধ্যাত্মিক সিদ্ধান্ত, আবার অনেকের মতে এর সঙ্গে জড়িয়ে আছে থালাপতি বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার নীরব সমর্থন। উল্লেখ্য, কয়েক মাস আগেই থালাপতি বিজয় তামিলনাগা ভেট্টিকাজাগাম গঠন করে পূর্ণকালীন রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন। সেই সিদ্ধান্তকে শুরুতে অনেকেই ঝুঁকিপূর্ণ বললেও নির্বাচনের প্রাথমিক ফলাফল এখন বলছে ভিন্ন কথা। প্রথম নির্বাচনে তার দলের এই শক্ত অবস্থান শুধু বিজয়কেই নয়, গোটা তামিল রাজনীতিকেই নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। আর এই ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তেই তৃষা কৃষ্ণনের তিরুপতি সফর ভক্তদের মনে নতুন কৌতূহল, নতুন জল্পনা আর নতুন গল্পের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।